ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজের গর্তে আটকা পড়েছে আমেরিকা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই চরম সত্যটি স্বীকার করেছেন। ইরানের তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলো ইতোমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করার সক্ষমতা রাখে। অর্থাৎ সংঘাত শুরু হলে তা একমুখী থাকবে না। এদিকে আরেকটি বড় সমীকরণ সামনে এসেছে। চীনের কাছ থেকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 কিনতে যাচ্ছে তেহরান। এই মিসাইল হাতে এলে হরমুজ প্রণালীতে থাকা মার্কিন রণতরীগুলোর নিরাপত্তা আর আগের মতো থাকবে না। তার উপর নজরদারি ড্রোনের অকার্যকর হয়ে যাওয়া, ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার ইঙ্গিত এবং মার্কিন জয়েন্ট চিফসের সতর্কবার্তা, ইরানে হামলা মানে দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং অনিশ্চিত যুদ্ধ। স্থলভাগে ব্যালিস্টিক চাপ, সমুদ্রে সুপারসনিক ঝুঁকি, আকাশে প্রযুক্তিগত প্রতিরোধ, পেছনে রাশিয়া চীনের কৌশলগত ছায়া, চারদিক মিলিয়ে সমীকরণটা আমেরিকার জন্য বহুমুখী ফাঁদ। এই বাস্তবতা কি ট্রাম্পকে যুদ্ধের বদলে আলোচনার পথে ঠেলে দিচ্ছে? পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন নতুন কিছু নয়, কিন্তু এবার পার্থক্যটা শক্তির উপস্থিতিতে নয়, পাল্টা সক্ষমতার গভীরতায়। ইরান এখন এমন একটি সামরিক কাঠামো দাঁড় করিয়েছে যেখানে সরাসরি হামলা মানে বহুস্তরীয় পাল্টা প্রতিক্রিয়া। প্রথম বাস্তবতা, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নেটওয়ার্ক। ইরানের শাহাব-3 প্রায় 1300 কিলোমিটার, সেজ্জিল সলিড ফুয়েল 2000 কিলোমিটার পর্যন্ত, খুররাম শাহর উচ্চ প্যালুট সক্ষমতা, ফাতে 110 এবং জুলফিকার সিরিজ ইতোমধ্যেই আঞ্চলিক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতের সক্ষমতা দেখিয়েছে। কিয়াম-1 এবং ইমাদ মিসাইলের গাইডেন্স সিস্টেম আগের চেয়ে উন্নত। এগুলো শুধু প্রদর্শনীর জন্য নয়, মোবাইল লঞ্চার থেকে দ্রুত ছোড়া যায়, লুকিয়ে রাখা যায়, পুনঃমোতায়েন করা যায়। কাতারের আলুদেত ঘাঁটি, বাহরাইনের নৌসদর দপ্তর, কুয়েতের স্থাপনাগুলো, এসব এখন তাত্ত্বিক লক্ষ্য নয়, কার্যকর পাল্টা আঘাতের রেঞ্জের মধ্যে। আরও গুরুত্বপূর্ণ, ইরান সাম্প্রতিক বছরগুলোতে নির্ভুলতা বাড়িয়েছে। সার্কুলার এরর প্রবাবিলিটি কমেছে, মানে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কমছে। যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা একমুখী থাকবে এমন নিশ্চয়তা এখন আর নেই। ইরান ইরাক যুদ্ধের সময় মিসাইল আক্রমণের অভিজ্ঞতা থেকে তেহরান বুঝেছিল আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে থাকলে ক্ষতি অনিবার্য। সেই অভিজ্ঞতা থেকেই ব্যালিস্টিক প্রোগ্রামকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দেওয়া হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনে ঠেলে দেয়। এখন সলিড ফুয়েল প্রযুক্তি দ্রুত লঞ্চ সক্ষমতা দিয়েছে, যা প্রতিরোধমূলক কৌশলে বড় সুবিধা। সমুদ্রপথে হিসাব আরও জটিল। পারস্য উপসাগর ভৌগোলিকভাবে সংকীর্ণ, হরমুজ প্রণালী আরও সংকুচিত, অনেক জায়গায় মাত্র 33 কিলোমিটার চওড়া। এই জলপথ দিয়ে বিশ্বের তেলের বড় অংশ যায়। এখানে একটি বিমানবাহী রণতরী মানে বিশাল শক্তি, কিন্তু একই সঙ্গে সীমিত চলাচলের জায়গা। চীনের তৈরি CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যদি ইরানের হাতে আসে, তবে পরিস্থিতি পাল্টে যাবে। এই মিসাইল সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে উড়ে যায়, শব্দের চেয়ে দ্রুত গতিতে, রাডার শনাক্ত করতে দেরি করে, প্রতিক্রিয়ার সময় কমে যায়। ইতোমধ্যে ইরানের হাতে রয়েছে নূর ও কাদের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। খালিজ ফার্স নামের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলও পরীক্ষিত, যা চলমান জাহাজ লক্ষ্য করে আঘাত করতে পারে। অর্থাৎ শুধু একটি চুক্তির ওপর নির্ভর নয়, সমুদ্রপথে আঘাতের সক্ষমতা ধীরে ধীরে স্তর তৈরি করছে। হরমুজে দাঁড়িয়ে থাকা মার্কিন রণতরী এখন শুধু শক্তির প্রতীক নয়, সম্ভাব্য লক্ষ্যবস্তু। কিন্তু আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ আছে, দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে কিছু জাহাজে রক্ষণাবেক্ষণ সমস্যা, এমনকি স্যানিটেশন সংকটও দেখা দিয়েছে। যুদ্ধের প্রস্তুতির মাঝেও বাস্তবতা থাকে, জ্বালানি সরবরাহ, যন্ত্রাংশ, মানবিক সীমাবদ্ধতা। সমুদ্রের আধিপত্য শুধু অস্ত্র দিয়ে টেকে না, টেকে সরবরাহ, স্থায়িত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তায়। আর এই তিনটিতেই এখন হিসাব বাড়ছে। চীনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসিক CM-302 তৈরি করেছে। এটি বড় জাহাজ ধ্বংসের জন্য বিশেষভাবে ডিজাইন করা। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, উপসাগরের মতো সীমিত জলপথে এই ধরনের সুপারসনিক মিসাইল বিমানবাহী রণতরীর কৌশলগত সুবিধা কমিয়ে দেয়। আকাশপথেও সমীকরণ বদলাচ্ছে। MQ-4C ট্রাইটন নজরদারি ড্রোন, যা হাজার হাজার কিলোমিটার এলাকা স্ক্যান করতে পারে, হরমুজের আকাশে অকার্যকর হয়ে যায়। এটা শুধু একটি যন্ত্রের ব্যর্থতা নয়, এটা ইঙ্গিত ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়ছে। ইরানের বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম S-300 প্ল্যাটফর্মের সমন্বয় স্থানীয় রাডার নেটওয়ার্ক বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা তৈরি করছে।
ড্রোন, ক্রুজ মিসাইল, নিম্ন উচ্চতায় ওড়া লক্ষ্যবস্তু সবকিছুর বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া হয়েছে। আকাশ নজরদারিতে একচ্ছত্র আধিপত্যের ধারণা এখন প্রশ্নের মুখে। দু সালে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার পর তেহরান এয়ার ডিফেন্স আপগ্রেডে জোর দেয়। ইলেকট্রনিক জ্যামিং ও সিগন্যাল ডিসরাপশন প্রযুক্তি উন্নত করা হয়। বহু সামরিক জার্নাল বলছে ইরান এখন আকাশসীমা রক্ষায় আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। কিন্তু সমীকরণ শুধু আকাশে সীমাবদ্ধ নয়। স্থল, সমুদ্র এবং কৌশলগত জোট সবখানেই চাপ জমা হচ্ছে একসাথে। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক ও সামরিক হিসাব। মার্কিন জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাত, গোলাবারুদের ঘাটতি, আঞ্চলিক প্রতিক্রিয়া। অর্থাৎ প্রশ্নটা আর শুধু জয় হবে কিনা নয়, প্রশ্ন হলো এই যুদ্ধ কতদিন চলবে এবং তার মূল্য কত বড় হবে। ইসরায়েল ও ইউক্রেনে সহায়তা দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মজুদ কমেছে, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সম্পর্ক গভীর হচ্ছে। অস্ত্র প্রযুক্তি, অর্থনৈতিক সমন্বয়, কূটনৈতিক সমর্থন এগুলো সরাসরি যুদ্ধে নামা না হলেও ভারসাম্য বদলে দেয়। যদি সংঘাত শুরু হয় তা সীমিত থাকবে এমন নিশ্চয়তা নেই। মধ্যপ্রাচ্যে এক ফ্রন্ট খুললে জ্বালানি বাজার অস্থিতিশীল হবে, বৈশ্বিক অর্থনীতি চাপে পড়বে, আঞ্চলিক মিত্রদের প্রতিক্রিয়া অনিশ্চিত। অর্থাৎ হিসাব শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। এখন পুরো দৃশ্যটা দেখলে স্থলভাগে ব্যালিস্টিক নেটওয়ার্ক, সমুদ্রে অ্যান্টিশিপ ও সুপারসনিক ঝুঁকি, আকাশে ইলেকট্রনিক ও এয়ার ডিফেন্স প্রতিরোধ, পেছনে রাশিয়া চীন কৌশলগত ছায়া, সামনে দীর্ঘমেয়াদী যুদ্ধের অনিশ্চয়তা। হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌবহর তাই শুধু শক্তি প্রদর্শনের ছবি নয়, বরং জটিল কৌশলগত সমীকরণের কেন্দ্রে অবস্থান। সংকীর্ণ জলপথে বিশাল রণতরী নিয়ে ঘোরাফেরা করা একসময় ছিল প্রভাবের ভাষা, এখন সেটা হিসাবের খেলা। এই বাস্তবতায় প্রশ্নটা সরল নয়, চাপ দিয়ে ভাঙা যাবে নাকি চাপের ভেতরেই নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। হরমুজে যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে, কিন্তু অবস্থানটা আর আগের মতো আত্মবিশ্বাসী নয়, হিসাবই। একদিকে ব্যালিস্টিক মিসাইলের পাল্লা, অন্যদিকে সুপারসনিক অ্যান্টিশিপ হুমকি, আকাশে ইলেকট্রনিক প্রতিরোধ, পেছনে দীর্ঘমেয়াদী যুদ্ধের সতর্কবার্তা। শক্তি আছে, কিন্তু ব্যবহারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিমানবাহী রণতরী একসময় ছিল অজেয় শক্তির প্রতীক, আজ সেই রণতরী সংকীর্ণ জলপথে সবচেয়ে বড় টার্গেট। মধ্যপ্রাচ্যে ঘাঁটি আছে, আকাশে নজরদারি আছে, নৌবহর প্রস্তুত, তবু পূর্ণ নিশ্চয়তা নেই। কারণ এবার প্রতিপক্ষ শুধু প্রতিরক্ষা করছে না, সে হিসাব বানাচ্ছে। এমন হিসাব যেখানে প্রথম আঘাত মানেই শেষ নিয়ন্ত্রণ নয়। ওয়াশিংটনের সামনে তাই এখন দ্বন্দ্ব স্পষ্ট, গুলি ছুড়বে নাকি ঝুঁকির ওজন মেপে পথ বদলাবে। কারণ এবার ভুল সিদ্ধান্ত মানে শুধু একটি সামরিক অভিযান নয়, বরং প্রভাবের ভারসাম্য সরে যাওয়া। আর বাস্তবতা হলো এই মুহূর্তে চাপের কেন্দ্র তেহরানে নয়, চাপের কেন্দ্র এখন ওয়াশিংটনেই।